সবাইকে আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্কেল বা বৃত্ত, এবং এই বৃত্ত দিয়ে আসলে আমাদের এইচএসসির সিলেবাসগুলো আমরা কভার করা শুরু করছি। এবং বৃত্তটা হচ্ছে এইচএসসিতে আপনাদের যতগুলো সহজ টপিক আছে তার মধ্যে অন্যতম, এবং বৃত্তটা আমরা খুবই কনসেপচুয়ালি বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এখানে আমরা কিছুই মুখস্থ করার চেষ্টা করব না আসলে। এবং এই বৃত্ত পড়তে আপনাদের এর ইমিডিয়েট আগের চ্যাপ্টার যেটা স্ট্রেট লাইনের ব্যাপারগুলো জানা লাগবে। বিভিন্ন কন্ডিশন স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে বের করতে হয়, কোন একটা পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে বের করতে হয়, এই ব্যাপারগুলো আপনারা জানেন। এরপরেও যখন প্রয়োজন হবে তখন এই ব্যাপারগুলো আমি একটু বলে নিব। কিন্তু যেটা মেইন কথা বলার ব্যাপার সেটা হচ্ছে, আপনারা এখন তো এইচএসসিতে পড়ছেন, কিছুদিন পরে আপনারা অ্যাডমিশন দিবেন। অ্যাডমিশন দিয়ে হয়তো কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, কেউ ভার্সিটিতে পড়বেন, কিন্তু সেখানকার আসলে পড়াশোনা কিন্তু ইংরেজি মাধ্যমে বা ইংলিশ ভার্সনে আপনারা পড়বেন। তো যার জন্য যেটা হবে, আপনারা যদি এখন থেকে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মের যদি আপনারা ইংলিশগুলো জেনে যান, ইংরেজি টার্মগুলো জেনে যান, তাহলে খুবই সুবিধা হবে। ধরুন আপনার স্যার পড়াচ্ছে, হঠাৎ করে সে বলে উঠলো যে অ্যাবসিসা, অর্ডিনেট, আপনি কিন্তু কিছু এগুলো বুঝবেন না। আসলে অ্যাবসিসা মানে হচ্ছে ভুজ, আর অর্ডিনেট মানে হচ্ছে কোটি। আবার বাংলা ভার্সনে যারা আছেন তাদের তো এই প্রবলেমটা হবেই। আর ইংরেজি ভার্সনে যারা আছেন, আমি এখন যে লেকচারটা দিব বাংলাতে ভুজকোটি বললে ওরা আবার বোঝে না। আর যেহেতু আসলে অনলাইনে ইংরেজি ভার্সনের জন্য খুব একটা ফ্রি কন্টেন্ট পাওয়া যায় না, তো এই জন্য আমার টার্গেট থাকবে যে আমি আসলে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মের বাংলা এবং ইংরেজি দুইটাই বলে দিব, যাতে করে আপনারা যারা বাংলা ভার্সনের মেজরিটি আছেন আপনারা এটা লং রানে বেনিফিটেড হবেন। কারণ আপনাদের গিয়ে তো আন্ডার গ্র্যাড এগুলো ইংরেজিতেই পড়তে হবে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন না কেন। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাপারটা আলাদা। আর যারা হচ্ছে আপনার ইংলিশ ভার্সনে আছেন তাদের তো আসলে এখনই কাজে লেগে যাবে। তো তাহলে আর এই বৃত্ত পড়তে হলে একেবারে আসলে তাহলে আমরা কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা শুরু করি। তো আস্তে আস্তে আমরা দেখা যাক কত দূর কি এগোতে পারি। তাহলে এখন দেখেন আসলে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি। সেটা হচ্ছে এই যে আমাদের একটা এক্স অ্যাক্সিস থাকবে, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থাকবে, এবং একটা আরেকটার উপরে পারপেন্ডিকুলার হবে। আসলে এটাও একটা রিয়েল নাম্বার লাইন, এটাও একটা রিয়েল নাম্বার লাইন। তো দুইটা রিয়েল নাম্বার লাইন আসলে এই স্পেসটাকে তৈরি করছে। ঠিক আছে, তার মানে এখানে আসলে একটা করে রিয়েল নাম্বার লাইনে আর একটা পেয়ার আছে, মানে এক্স ভ্যালুগুলো রিয়েল নাম্বার থেকে আসবে, ওয়াই ভ্যালুগুলো রিয়েল নাম্বার থেকে আসবে। ঠিক আছে, কমপ্লেক্সে গেলে আবার ওয়াই অ্যাক্সিসটা থাকে না, তখন একটা ইমাজিনারি অ্যাক্সিস চলে আসে, তো ওইটা নিয়ে পরে ডিসকাশন হবে। তো এখন দেখা যাক। তো এখন ধরেন আমরা কোনো একটা এই প্লেনের উপরে একটা পয়েন্ট নিলাম বা বিন্দু নিলাম, এবং এই বিন্দুটার নাম দিলাম আমি পি এক্স কমা ওয়াই। তো আসলে এইটা দিয়ে আসলে কি বোঝায় আপনারা সবাই জানেন, কারণ এটা খুব ছোটবেলা থেকে পড়ে আসছেন। তারপর একটু বলি, তো এই এক্স কমা ওয়াই বলতে বোঝায় আমরা এই পি বিন্দু থেকে ধরেন এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার নিলাম। কি নিলাম? পারপেন্ডিকুলার নিলাম, মানে লম্ব নিয়েছি আর কি। তো এটার নাম দিলাম পিএম। এখন এই পিএম যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে, এইটাই হচ্ছে আমার ওয়াই ভ্যালু। ঠিক আছে, এই ওয়াই ভ্যালুর ইংরেজি হচ্ছে অর্ডিনেট, অর্ডিনেট, আর বাংলা হচ্ছে কোটি। আর এই পি বিন্দু থেকে যদি আমি ওয়াই অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার টানি, তাহলে এটার নাম ধরেন দিলাম আমি এন। আর এই পি এন আর ও এম কিন্তু ইকুয়াল। আর এইদিকে যে আমরা পেলাম ও এন আর এখানকার পিএম এরা আবার ইকুয়াল। তো এখন দেখেন এই পিএন আর ও এম এটাকে বলি আমরা এক্স ভ্যালু। ঠিক আছে, তার মানে এই ডিস্টেন্সটুকু আমার এক্স, বা এইটাকে আমরা বাংলায় বলে থাকি ভুজ, আর ইংরেজিতে বলে থাকি আমরা অ্যাবসিসা, অ্যাবসিসা। ঠিক আছে, তো এই দুইটা ব্যাপার। তার মানে আমি যখন ভুজ বলবো, যারা ভার্সনের আছেন ইংলিশ ভার্সনে তারা চিন্তা করে নেবেন অ্যাবসিসা বলছি, আর আমি যখন কোটি বলবো তখন চিন্তা করে নেবেন অর্ডিনেট বলছি, আর উল্টাটা বললে বাংলা ভার্সনের গুলো আপনারা চিন্তা করে নেবেন। তাহলে এখন দেখেন এখান থেকে আবার আমরা দুইটা কথা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে কোন একটা পয়েন্ট থেকে যে এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি হচ্ছে অর্ডিনেট বা কোটি বা ওয়াই ভ্যালু। আর কোন একটা পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে হচ্ছে পিএন, এটাকে আমরা বলতেছি এক্স ভ্যালু ভুজ বা অ্যাবসিসা। এইটুকু আপনারা বুঝে গেলেন। এখন এখান থেকে আমরা বুঝতে পারি, যেমন এই যে এক্স অ্যাক্সিসের যদি আমি এখন লাইনের ইকুয়েশন বা সমীকরণ নিয়ে কথা বলি, এই যে দেখেন এক্স অ্যাক্সিস মানে কি, প্রত্যেকটা পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু জিরো না। এক্স অ্যাক্সিসের উপরে কিন্তু ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু জিরো হয়। তার মানে এক্স অ্যাক্সিসের ইকুয়েশনটা কি, এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু জিরো।
সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের উপরে প্রত্যেকটা যেখানেই পয়েন্ট নেন না কেন সেখানে কিন্তু এই ওয়াই অ্যাক্সিস থেকে আপনি কোনো এক্সের কোনো ডিস্টেন্স পাবেন না, মানে এক্সের ভ্যালু সবসময় 0। ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, এটুকু আপনারা জানেন। তারপরে ধরেন আমি চিন্তা করলাম এই পয়েন্টটাকে এখন এক্স ওয়াই চিন্তা, আচ্ছা এই পয়েন্টটা আমি এখানে নিলাম, ধরেন আমি এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম, এটার নাম দিলাম ধরেন কিউ এ কমা বি। তার মানে কি দাঁড়াচ্ছে, এক্স অ্যাক্সিস থেকে যে আমার ডিস্টেন্স, তার মানে এই যে এইটুকু সেটা আমার এ হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স এইটুকু হচ্ছে আমার বি। এখন ধরেন আমি এই দিক দিয়ে যদি একটা লাইন টেনে ফেলি, এখন দেখেন তো এই লাইনের প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এই ওয়াই অ্যাক্সিস থেকে সেম ডিস্টেন্সে আছে, ওয়াই অ্যাক্সিস থেকে সেম ডিস্টেন্সে আছে, এবং ওয়াই অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্সটুকু কত, এ। তার মানে এই লাইনটার ইকুয়েশন হবে এক্স ইজ ইকুয়াল টু এ। আবার যদি আমরা চিন্তা করি এই যে এই পয়েন্ট দিয়ে একটা লাইন চলে গেছে, তাহলে এই লাইনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কী হবে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে সবসময় সেম ডিস্টেন্সে থাকবে, এক্স অ্যাক্সিস থেকে সবসময় সেম ডিস্টেন্সে থাকবে, এবং সেই ডিস্টেন্সটা কত হবে, বি, কারণ এই যে এই হাইটটা বি। তার মানে এই লাইনটার ইকুয়েশন হয়ে যাবে আপনার ওয়াই ইজ ইকুয়াল টু বি। তার মানে এখান থেকে আরও দুইটা জিনিস আমরা শিখে ফেললাম, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বি, এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন। তাহলে ইকুয়েশন প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের সমান্তরাল লেখার সমীকরণ আমরা পাইলাম ওয়াই ইজ ইকাল টু বি। এখন এই বি এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন এইটা হয়ে যাবে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন। ঠিক আছে, আবার সিমিলারলি আমরা পাইলাম ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনগুলোর যে ইকুয়েশনগুলো আছে সেইগুলোর ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকাল টু এ। তার মানে এটা হচ্ছে কার ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন বা সমীকরণ প্যারালাল টু কোন অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো এখন দেখেন এই সিমিলারলি এই এ যখন 0 হয়ে যাবে তার মানে এক্স ইজ ইকাল টু 0 আলটিমেটলি এই ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন বা সমীকরণ। তাহলে এইটুকু আপনারা বুঝতে পারছেন, অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষ। তাহলে এই ব্যাপারটুকু যেহেতু ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা এবার সামনে এগোতে পারি। তো এখন আমরা মেইনলি চলে আসি সার্কেল বা বৃত্ত ব্যাপারটা কি। তো এখন আপনারা খুব ছোটবেলা থেকে জানেন যে বৃত্তের একটা সংজ্ঞা আছে বা সার্কেলের একটা ডেফিনেশন হচ্ছে এরকম যে কোন একটা ফিক্সড পয়েন্ট থাকবে, একটা ফিক্সড পয়েন্ট থেকে কতগুলো পয়েন্টের ডিস্টেন্স বা দূরত্ব সবসময় নির্দিষ্ট থাকবে। ওই যে সঞ্চার পথটা আমরা পাবো ওই পয়েন্টগুলার, এই সঞ্চার পথ বা লোকাসকে বলা হবে বৃত্ত বা সার্কেল। তার মানে লোকাস মানে একটা ব্যাপার পেলেন, লোকাস মানে হচ্ছে সঞ্চার পথ। তার মানে এখান থেকে আমরা বুঝলাম সঞ্চার পথ বা লোকাস। তার মানে কি দাঁড়াচ্ছে, একটা নির্দিষ্ট বা ফিক্সড পয়েন্ট থাকবে, ফিক্সড পয়েন্ট থেকে কতগুলো বিন্দু এরকম ফিক্সড দূরত্বে থাকবে বা নির্দিষ্ট দূরত্বে থাকবে, নির্দিষ্ট দূরত্বে থাকবে। তার মানে এই যে এই ফিক্সড পয়েন্টটাকে ধরেন আমি ধরলাম এইচ কমাকে, আর এই যে নির্দিষ্ট দূরত্ব এই প্রত্যেকটা দূরত্বই কিন্তু সমান। হ্যাঁ, এই নির্দিষ্ট দূরত্বকে ধরলাম আমি ধরেন এ। তাহলে দেখেন এই ফিক্সড পয়েন্টটা যেটা আছে এই ফিক্সড পয়েন্টটার নামই হচ্ছে কেন্দ্র, কেন্দ্র বা এটাকে বলা হচ্ছে সেন্টার। আর এই যে নির্দিষ্ট দূরত্ব আছে এটার নাম হচ্ছে ব্যাসার্ধ। এটার নাম কি, এটার নাম হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। আর এই যে পথটা পাইলাম আসলে এই পথটাই হচ্ছে আমার সেই বৃত্ত, এই বৃত্তকার পথ বা এটাই হচ্ছে আমার সেই বৃত্ত। এখন আমাদের কাজ হবে এই পথটার আসলে ইকুয়েশন বা লোকাস আমরা কিভাবে বের করব। তো এখন দেখেন আপনারা ক্লাস 9-10-এ আপনারা পড়াশোনা করছেন, যারা হায়ার ম্যাথ পড়ছেন তো আপনারা সবাই হায়ার ম্যাথ পড়ছেন আর কি। আর এর আগের চ্যাপ্টার আপনারা পড়ে আসছেন যে কার্টেসিয়ান প্লেনে যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে x1, y1 এবং x2, y2, তাহলে এই দুইটা পয়েন্টের নাম দিলাম ধরেন এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এদের যে মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স সেটা বের করার ফর্মুলা হচ্ছে, এবং এটা আপনারা প্রুফ জানেন, না জানলে সমস্যা নাই আমরা পরে দেখে নেব, সেটা হচ্ছে এই যে ভুজ বা অ্যাবসিসার ডিফারেন্সের হোল স্কোয়ার প্লাস অর্ডিনেট বা কোটির ডিফারেন্সের হোল স্কোয়ার। আপনারা এই ডিস্টেন্সটুকু বুঝে গেছেন, মানে এই ফর্মুলাটা আর কি। তাহলে এখন চিন্তা করেন আপনাকে তো সমীকরণ বের করতে বলছে, এখন এই বৃত্তটা কোথায় থাকবে, বৃত্তটা অবশ্যই এই কার্টেসিয়ান প্লেনের উপরে থাকবে। এখন এই পয়েন্টটা থেকে মানে এই পয়েন্টটার নাম ধরেন দিলাম আমি ও, এই পয়েন্ট থেকে আমি এখানে যে কোনো একটা পয়েন্টে নিই না কেন সবগুলো ডিস্টেন্স বা দূরত্ব সবসময় কত হবে, এ হবে।
তা আমি যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম ইন জেনারেল পি এক্স কমা ওয়াই। এখন পি এক্স কমা ওয়াই কেন ধরলাম? কারণ এই পি এক্স কমা ওয়াই হচ্ছে এই যে লোকাস, এর উপর কোটি কোটি পয়েন্ট আছে, এর মধ্যে এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। মানে এই পয়েন্টটা এই যে এক্স ওয়াই প্লেনে আছে, আর যেহেতু আমরা এক্স ওয়াই প্লেনের কোনো একটা যে কোনো একটা পয়েন্টকে আমরা এক্স কমা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে ভ্যারিয়েবল দিয়ে এক্স কমা ওয়াই, এবং এটা যেহেতু কোঅর্ডিনেট সিস্টেমে থাকবে তাই এইটাকে বলা হয় সেটের একটা পয়েন্ট। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই। তাহলে এখন দেখেন এই এক্স কমা ওয়াই থেকে এই এইচকে, এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স যদি আমি বের করি, সেটাকে কি এ হতে হবে না? অবশ্যই এ হতে হবে। আর এই এক্স কমা ওয়াই মানে কিন্তু সে এই টোটাল যে এই পথটা, এই পথের উপরে যে কোনো জায়গায় থাকতে পারে। কারণ কি, যে কোনো জায়গার দূরত্ব সবসময় কি হবে? এ হবে। এই কন্ডিশনটুকু মেনেই সার্কেলকে ডিফাইন করা হয়েছে। তাহলে এখন দেখেন আমি এখান থেকে তাহলে কি বলতে পারি? তাহলে আমি এই ডিস্টেন্সটা বের করি, এক্স কমা ওয়াই থেকে এইচকে পয়েন্টের ডিস্টেন্স। তাহলে সেটা কত হয় দেখি। তাহলে দেখেন আমরা এখান থেকে পিওর ডিস্টেন্সটা বের করতেছি এবং এটাকে বলতেছি আমরা এ। তাহলে এখন দেখেন আমরা এটাকে লিখতে পারি কি, রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। আমরা দুই পাশে যখন স্কোয়ার করে দিব তাহলে স্কোয়ার রুটটা উঠে যাবে এবং এটাকে লেখা যায় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করেন তো, এখানে এইচকে আমার যেটা ছিল এটা কি আমার সেন্টার ছিল না? এই সার্কেলের সেন্টার ছিল। আর এটা কি ছিল? এই সার্কেলের রেডিয়াস ছিল। এবং আপনারা খুব ভালো করে জানেন যে কোনো একটা সার্কেলকে আঁকতে হলে তার সেন্টারটা রেডিয়াস জানলে হয়ে যায়, কারণ সেন্টার আপনি যেটা পাবেন আপনি সেখানে গিয়ে দাঁড়ায় পড়বেন এবং এখানে একটা কম্পাসের একটা অংশ রাখবেন আর রেডিয়াস নিয়ে একটা সার্কেল এঁকে দেবেন। তার মানে সার্কেল আঁকতে হলে আপনার দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে সেন্টার আর একটা হচ্ছে রেডিয়াস। তাহলে এখন এখান থেকেও আপনি দেখেন যে এখানে এই যে এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে এ স্কোয়ার, তার মানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এ স্কোয়ার হয়, তাহলে এটা একটা বৃত্তের বা সার্কেলের ইকুয়েশন হবে যার কেন্দ্র হবে এইচ কে এবং যার ব্যাসার্ধ হবে হচ্ছে এ। তাহলে এইটুকু আপনারা বুঝে গেছেন। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই যে এটা তো একটা সার্কেলের ইকুয়েশন, তাহলে এখন এর কেন্দ্র এইচ কে, এটা একটা নির্দিষ্ট বিন্দু হবে, মানে এটা হতে পারে 2 5 -3 7 1/√2, 1/√2। রেডিয়াস নেগেটিভ না হলে হয়েছে, কারণ কোনো একটা সার্কেল বা বৃত্তের ব্যাসার্ধ তো নেগেটিভ হতে পারে না, তখন সেটা হয়ে যাবে আসলে অবাস্তব একটা বৃত্ত। ঠিক আছে, আর কোনো একটা বৃত্তের যদি রেডিয়াস শূন্য হয়ে যায় তখন সেটা বৃত্ত থাকে না, সেটা বিন্দু বৃত্ত হয়ে যায় বা পয়েন্ট হয়ে যায়। তো আশা করছি আপনারা এইটুকু বুঝতে পারছেন। এখন এটা থেকে আমরা একটু আপগ্রেড করি বা আমরা একটা এক্সাম্পলও দেখতে পারি চাইলে। ধরেন আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। হ্যাঁ, তাহলে ধরেন আমরা চিন্তা করলাম, তাহলে এইটুকু আমরা মুছে দিই। তাহলে আমরা এইটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, চিন্তা করলাম এই কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এখানে 2,3 এটা হচ্ছে কোনো একটা বৃত্তের কেন্দ্র বা সেন্টার। এখন আমাকে বললো যে এইরকম একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে, এই রেডিয়াসটা ধরেন দেওয়া আছে হচ্ছে 5 ইউনিট। ঠিক আছে, তাহলে এটার আমি সার্কেলের ইকুয়েশন আমি কিভাবে বের করব? তাহলে এই যে আমি যে ফর্মুলা পাইছি আমি এটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস এইচ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে, এই যে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আমার কে। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এখন এটা যদি -2,3 হতো তাহলে আপনারা এইচের জায়গায় -2 বসাইতেন, মানে এটা প্লাস হয়ে যাইতো আর কি। তাহলে দেখেন এটা এখন আপনি সলভ করে ফেলবেন, সলভ করে ফেললেই আপনি সার্কেল পেয়ে যাবেন। এখন কথা হলো দেখেন এই ইকুয়েশন কারা স্যাটিসফাই করবে? যেমন এটা একটা তো ইকুয়েশন, ইকুয়েশনে শুধু এক্স আর ওয়াই তো আননোন। তো এক্স আর ওয়াই মানে কি? এক্স আর ওয়াই মানে এক একটা করে বিন্দু বা পয়েন্ট। তার মানে এই ইকুয়েশনকে তারাই স্যাটিসফাই করবে যেই পয়েন্টগুলো কিনা এই পথের উপরে থাকবে। ঠিক আছে, এই পথের উপরের পয়েন্টগুলো আসলে কি করবে? এই ইকুয়েশন আমরা যেটা পাবো সেই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এখন এমন হতে পারে যে এখানে কিছু পয়েন্ট পাওয়া যেতে পারে, সেগুলো কি সার্কেলের উপরে আছে? নাই, তার মানে ওই পয়েন্টগুলো দিয়ে এই ইকুয়েশন স্যাটিসফাই করবে না। আবার এখান থেকে ধরেন আপনি একটা পয়েন্ট নিলেন, এই পয়েন্টটা তো সার্কেলের বাইরে আছে, তাহলে এই পয়েন্টটা দিয়েও এই ইকুয়েশন স্যাটিসফাই করবে না। তাহলে ঘটনা হচ্ছে তাহলে ওই পয়েন্ট আসলে কি মিন করবে? যদি এরকম হয় যে এখানে একটা পয়েন্ট পাইলেন, তাহলে সেটার ভ্যালুটা আসলে আপনি কি করে বুঝবেন যে ওই পয়েন্ট আসলে ভিতরে আছে না বাইরে আছে? সেটাও বোঝার জন্য আপনি একটু চিন্তা করলে পাবেন। হ্যাঁ, আপনি কিভাবে চিন্তা করবেন দেখেন।
এখান থেকে আমরা চিন্তা করি, ধরেন এই যে এই বৃত্তের ইকুয়েশনটা আপনি পাইছেন কি, আপনি পাইছেন হচ্ছে x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এখন আপনি যদি এক কাজ করেন, ধরেন আপনি এই রুট করে দেন, তাহলে x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাইলেন? 5 পাইলেন। এখন 5 কি আসলে? 5 হচ্ছে আসলে এই বৃত্তটার ব্যাসার্ধ বা রেডিয়াস। আর এইটা আসলে কি মিন করে? এইটা মিন করে যে কোনো একটা বিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্ব, ঠিক না? এখন ধরেন আপনি একটা পয়েন্ট নিলেন এখানে, এটা নাম দিলেন ধরেন x1, y1। এখন দেখেন তো ভাই, এই পয়েন্টটা কি বৃত্তের বাইরে না? যদি এই পয়েন্টটা বৃত্তের বাইরে হয়, তাহলে এই পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ, মানে এটুকু কত হবে? 5 হবে। আর তাহলে এই যে টোটাল ডিস্টেন্সটা কি এটা 5 থেকে বেশি হবে না? অবশ্যই 5 থেকে বেশি হবে। তখন আপনি করবেন কি? তখন আপনি এই যে এইটুকু বের করবেন। এটার ভ্যালু যদি দেখেন 5 থেকে বেশি, মানে এই পয়েন্টটা ধরেন এখানে বসান, তাহলে বসালে আপনি কি পাবেন? x1 - 2 হোল স্কোয়ার প্লাস y1 - 3 হোল স্কোয়ার। এখন দেখেন x1 y1 তো একটা ভ্যালু, এটা একটা নির্দিষ্ট ভ্যালু, কিছু একটা দেওয়া থাকবে। এইটা বসে আপনি দেখলেন এটা গ্রেটার দেন কত হয়েছে? 5 হয়েছে। তার মানে এই পয়েন্টটা কোথায় আছে? সার্কেলের বাইরে আছে। এখন ধরেন এই পয়েন্ট এখানে না থেকে এখানে থাকলো, তখন দেখেন এইটা নিশ্চিত আপনার বৃত্তের ব্যাসার্ধ থেকে কি ছোট বা কম দূরত্ব হবে। তখন আপনি এইটুকু পাবেন কি 5 থেকে ছোট, তখন আপনি বলবেন এটা কোথায় আছে? বৃত্তের ভিতরে আছে। আর যখন দেখবেন যে ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি 5 চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে এরা আসলে কোথায় আছে? বৃত্তের উপরে আছে। এখন এটা কি করে বুঝলেন? যদি ইকুয়েশনটা আপনার এই ফর্মে থাকে। কিন্তু এই ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে রাখবো না, কারণ বৃত্তের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, আমরা সেদিকে আগাচ্ছি। তাহলে এইটুকু আপনারা বুঝতে পারলেন, তাহলে আমরা আরেকটু আগায় যাই। এখন দেখেন, এই যে আমার প্রথমে যে একটা নাদুস নদুস টাইপের সমীকরণ ছিল, যে কোন একটা বৃত্ত ছিল এরকম, যে এই যে এটা আমার সেন্টার ছিল বৃত্তের এইচ কে, আর এই যে এটা আমার সে বৃত্ত ছিল, এই যে এটা ছিল ধরেন আমার রেডিয়াস এ। এখন এই সমীকরণটারই আমি এই পর্যন্ত চলে আসছি, ঠিক আছে না? এখন এখানে আমি আরেকটু কাজ করতে পারি চাইলে, সেটা কি? এখন এই বৃত্তটার সেন্টার এখানে না থেকে এটা কি সেন্টারটা কি অরিজিন বা মূল বিন্দুতে চলে আসতে পারে না? তাহলে মূল বিন্দুতে যদি সেন্টার চলে আসে, তাহলে এইচ এর ভ্যালু কত হবে? 0। কে এর ভ্যালু কত হবে? 0, কারণ অরিজিনের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত? 0,0 হয়। তাহলে তখন আপনার বৃত্ত হয়ে যাচ্ছে কোনটা? এইটা। তাহলে এইটুকু তো রেডিয়াস এ। তাহলে দেখেন এই পয়েন্টটাকে আপনি বলতে পারেন, এটা যদি এক্স অ্যাক্সিস হয় a,0, এটাকে আপনি বলতে পারেন 0,a, এটাকে আপনি বলতে পারেন -a,0, এটাকে বলতে পারেন 0,-a। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন কথা হচ্ছে আপনি এটা কিভাবে বলতে পারেন, কারণ এটা তো ব্যাসার্ধ জানেন এ, তাহলে এই যে এইটুকু এক্স অ্যাক্সিস বরাবর a,0, ব্যাসার্ধ এ, তাহলে 0,b, এরকম করে বলতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি আরেকটা কথা বলতে পারেন। এখন আমরা আগে দেখি যে এটার ইকুয়েশন কি হয়। তাহলে আমরা এই যে ফর্মুলাতে বসাই দিই, তাহলে x - 0 হোল স্কোয়ার y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তার মানে এখান থেকে পাচ্ছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা বুঝে গেলাম কোনো একটা সার্কেলের যদি সেন্টার হয় 0,0, তাহলে তার ইকুয়েশন হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। এখন আপনাকে এখান থেকে বলতে পারে যে তাহলে অ্যাক্সিসগুলোকে কোন পয়েন্টে কাট করবে, মানে ইন্টারসেপ্টর অফ অ্যাক্সিস, বা কোন কোন পয়েন্টে কি করবে আপনার কাট করবে। হ্যাঁ, এই যে যেমন মানে এই পয়েন্টগুলো আপনাকে বের করতে বলছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এই যে বৃত্তটা কোন পয়েন্টে মিলিত হবে। তাহলে এখন দেখেন আপনি যদি এক্স ইন্টারসেপ্ট বের করতে চান, বা এক্স অক্ষের কি বলে কর্তৃত বিন্দুর স্থানাঙ্ক যদি পেতে চান, তাহলে আপনাকে করতে হবে কি এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0। তাহলে এই যে এই ইকুয়েশন আপনি ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাই দেন, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলেন? a স্কোয়ার। এই যে এক্স ইজ ইকুয়াল টু আসতেছে কত? প্লাস মাইনাস এ, আর ওয়াই ভ্যালু তো 0, তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে +-a,0। দেখেন এটা পাইছেন, এটা পাইছেন। সিমিলারলি আপনি যদি ওয়াই ইন্টারসেপ্টর পেতে চান, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট বের করতে চান, তখন আপনি এই ইকুয়েশনে ওয়াই অ্যাক্সিসের উপরে যেহেতু এক্স এর ভ্যালু 0, এটা বসাই দেন, তাহলে আপনি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবেন? a পাবেন। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছেন আপনি +-a, আর এক্স এর ভ্যালু তো 0, তাহলে ইকুয়েশন পয়েন্টগুলো হবে 0 +-a। তাহলে এইটুকু আপনারা বুঝে গেলেন। এখন আমরা দেখব যে আসলে কোনো একটা বৃত্তের আদর্শ ফর্ম কি বা স্ট্যান্ডার্ড ফর্ম কি, এবং স্ট্যান্ডার্ড ফর্ম আমরা কিভাবে যাব।
এখন আপনারা ক্লাস 9-10 থেকেই a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাগুলো জানেন। তো এখন দেখেন এই যে এইটা তো আমার সে একটা মেইন সার্কেলটা ছিল, কোন সার্কেলটা? আমার এই সার্কেলটা, যেই সার্কেলের সেন্টার হচ্ছে এইচ কমা কে এবং এই সার্কেলটা রেডিয়াস হচ্ছে a। আর এই সার্কেলটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, যেখানে আমার এইচ কমা কে হচ্ছে যে কোনো একটা সার্কেলের সেন্টার, আর ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এই যে কেটা এইচ কমা কে আমার সেন্টার আর এটা হচ্ছে আমার রেডিয়াস। এখন এটাকে আমি ফর্মুলাতে ভেঙে দিই, তাহলে এখান থেকে আমি এই যে এখানে লিখলাম, তাহলে দেখেন এটাকে লেখা যায় কি এক্স স্কোয়ার মাইনাস 2xh প্লাস এইচ স্কোয়ার, এটাকে ভাঙলে লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস 2k, আচ্ছা মাইনাস মাঝখানে একটা মাইনাস আছে, প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। এখন আমি একটা কাজ করলাম, আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে একসাথে রাখলাম, আমি মাইনাস 2xh লিখলাম, মাইনাস 2ky লিখলাম, প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এইটাকে বাম পাশে নিয়ে এসে এখানে আমি 0 বসাই দিলাম। এখন এই যে এখানে 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 মাইনাস আছে না, মানে এখানে এগুলো আছে না, আমার ইচ্ছে হলো আমি একটা কাজ করব। আমি কি কাজ করব? আমি এই যে এইচকে আমি মাইনাস জি দিয়ে রিপ্লেস করব, আমি এই কে আমি মাইনাস এফ দিয়ে রিপ্লেস করব, আর এই যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই জিনিসটাকে আমি সি দিয়ে রিপ্লেস করব। এটা আমার ইচ্ছা হয়েছে যে আমি এইগুলো মাইনাস টেন আছে এগুলো রাখতে চাই না। আর এখানে কিন্তু একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে এই এইচকে এটা কিন্তু একটা ফিক্সড পয়েন্ট, মানে এটার ভ্যালু দেওয়া থাকবে, এটার ভ্যালু মানে যে কোনো কিছু হতে পারে, -1 1, যে কোনো রিয়েল ভ্যালু হতে পারে, ইমাজিনারি নিয়ে আমরা কথা বলছি না। আর রেডিয়াসটাও যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমি এটাকে যদি রিপ্লেস করে ফেলি তাহলে এইটুকুর পরে আসলে এই ঘটনা কি ঘটে। এখন দেখেন তাহলে এই ইকুয়েশনটাকে আপনি এখন লিখতে পারবেন না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আপনি দেখেন এইচকে দিচ্ছেন কত মাইনাস জি, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে দেখেন আপনি লিখতে পারেন 2gx, এখানে আপনি লিখতে পারেন 2fy, আর এই টোটালটুকুর বদলে লিখতে পারেন প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন আমি মাত্র যেটা লিখলাম, ধরেন এইটার আমি নাম দিলাম, এটার নাম দিলাম আমি 2 নম্বর, আর এইটা যেটা ছিল এটা ছিল আমার 1 নম্বর। এখন দেখেন তো আমি কি এই 1 নম্বর ইকুয়েশনটা থেকে আমি 2 নম্বর ইকুয়েশনটা লিখছি, আর 2 নম্বর ইকুয়েশন লিখতে 1 নম্বর ইকুয়েশনের উপরে আমার কিছু জিনিস ধরে নেওয়া লাগছে। আমি কি ধরছিলাম? এইচ এর ভ্যালু ধরছিলাম মাইনাস জি, আর কে এর ভ্যালু ধরছিলাম কত মাইনাস এফ, আর এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ইকুয়াল টু ধরছিলাম কত সি। এখন আমি এই ইকুয়েশনটা আসলে কার ছিল? এই সার্কেলটারই ছিল। এইটাও কার ইকুয়েশন? এই সার্কেলের ইকুয়েশন। তাহলে এই সার্কেলের সেন্টার আর রেডিয়াস তো আমি চেঞ্জ করিনি ভাই, সেটা তো এইচ কেই আছে, রেডিয়াস তো এই আছে, চেঞ্জ হয়েছে? হয় নাই। তাহলে এই যে ইকুয়েশন পাইলাম এখান থেকে আমাকে এইচ কেই সেন্টার পেতে হবে এবং রেডিয়াসকে আমাকে এই পাইতে হবে। তাহলে এখন এই সার্কেল থেকে আমি এইচ কে আর এতে আমি কিভাবে ব্যাক যাব? খুব সহজে ব্যাক যাব, দেখেন। তাহলে আমি দেখেন এইচ মানে কি আসলে মাইনাস জি, কে মানে কি আসলে মাইনাস এফ, তাহলে এই সার্কেলের সেন্টার আমি যদি এই ইকুয়েশন থেকে লিখতে চাই তাহলে এটা হবে কত মাইনাস জি কমা মাইনাস এফ। কারণ কি এই যে এইচ মানে মাইনাস জি, কে মানে মাইনাস এফ, আর এই সার্কেলের সেন্টার ছিল এইচ কে, তাহলে এটা মাইনাস জি কমা মাইনাস এফ। এখন দেখেন তাহলে এই ইকুয়েশন থেকে আমার কি রেডিয়াস বা ব্যাসার্ধ জানা লাগবে না? এখন এখান থেকে তো জানি আমি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, কিন্তু ব্যাসার্ধ তো বাই সি না, ব্যাসার্ধ হচ্ছে আমার এ। এখন দেখেন আমি যে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস জি ধরছি, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু মাইনাস জি এর হোল স্কোয়ার মানে জি স্কোয়ার, কে স্কোয়ার মানে কিন্তু মাইনাস এফ এর হোল স্কোয়ার মানে এফ স্কোয়ার। তার মানে দেখেন এখান থেকে আলটিমেটলি আমরা লিখতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এবং এখান থেকে এসে আমরা দেখেন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি, সেটা হচ্ছে আমি এই স্কোয়ারকে ডান পাশে নিয়ে আসছি, সিকে বাম পাশে আনছি, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এ তো ভাই ব্যাসার্ধ, তাহলে এটা তো অলওয়েজ পজিটিভ হবে, তাহলে এখানে একটা প্লাস মাইনাস হওয়া উচিত ছিল, কিন্তু আমি মাইনাসটা দিব না। কেন মাইনাস দিব না? কারণ ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না। তাহলে এখান থেকে আমি লিখবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন দেখেন এই ইকুয়েশনে আপনার কিন্তু অজানা জিনিস থাকলে তিনটাই থাকবে, একটা হচ্ছে জি, একটা এফ আর একটা সি। এবং এই জি এফ আর সি এর মাধ্যমে দেখেন আপনি কেন্দ্র বের করে ফেলছেন বা সেন্টার, আপনি ব্যাসার্ধ বের করে ফেলছেন বা রেডিয়াস, ঠিক আছে? তাহলে আমরা বুঝে ফেললাম যদি কোনো একটা
ইকুয়েশন আপনাকে এই ফর্মে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আপনি কিভাবে সেন্টার বের করে আনবেন এবং রেডিয়াস বের করে আনবেন। তো এখানে আরেকটু আপনারা চাইলে মনে রাখতে পারেন, যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাকে একটা এই ফর্মে দেওয়া থাকলে তো আপনি বুঝতে পারবেন, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু এই স্কোয়ার যদি থাকে, সেন্টার এইচ কমাকে রেডিয়াসে। আর যদি এক্স প্লাস এইচ হোল স্কোয়ার থাকে, ওয়াই প্লাস কে থাকে, তাহলে মাইনাস এইচ মাইনাস কে হবে। মানে এইটি স্ট্যান্ডার্ড ফর্ম, এটার সাথে কম্পেয়ার করে করে আপনি বের করবেন। যদি এরকম টাইপের ইকুয়েশন থাকে, মাইনাস জি মাইনাস এফ হবে আপনার সেন্টার, আর রেডিয়াস হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আপনারা সার্কেলের দুইটা ফর্মই বুঝে গেলেন। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা মুছে ফেলি। এখন আমরা এরকম ধরেন একটা সার্কেল নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তো অবস্থা ভালো না। আচ্ছা, আমরা আগে একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরেন আপনি চিন্তা করেন আপনাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 16y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এখন আপনাকে বলল যে এই সার্কেলটার সেন্টার কত হবে, রেডিয়াস কত হবে, এবং এই সার্কেলটা আপনি এঁকে দেখান। তাহলে আপনাকে কম্পেয়ার করতে হবে। আপনি স্ট্যান্ডার্ড ফর্ম কি জানেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, অথবা এই জিনিসটাকে আপনি চাইলে লিখতে পারেন এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখান থেকে চিন্তা করলে আপনার এইচ কমা কে হবে কেন্দ্র, আর এ হবে ব্যাসার্ধ। আর আপনি যদি এইটা থেকে চিন্তা করেন, তাহলে মাইনাস জি মাইনাস এফ হবে আপনার কেন্দ্র, আর রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হবে ব্যাসার্ধ। তো এখন দেখেন আপনার ইকুয়েশন তো দেওয়া আছে এই ফরম্যাটে, তাহলে এইটা নিয়ে আপনার এখন চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? এখন মাইনাস জি, এখন জি কে ছিল? জি ছিল এই যে আপনার এক্স যে থাকবে, এক্সের বা 2x এর কোফিশিয়েন্ট ছিল জি, অথবা আপনি যদি এই যে 2gx আছে, এই 2gx-কে আপনি যদি 2x দিয়ে ভাগ করে দেন, তাহলে কিন্তু আপনি জি পাবেন, ঠিক আছে? আর এই 2gx-কে যদি আপনি মাইনাস 2x দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু আপনি কি পাবেন? মাইনাস জি পাবেন। তার মানে আপনার যে ইকুয়েশন দেওয়া থাকবে, আপনি এক কাজ করবেন, এই যে এক্স যেটা আসবে সেটাকে মাইনাস 2x দিয়ে আপনি ভাগ করে দেবেন, তাহলে আপনি মাইনাস জি পেয়ে যাবেন। এই যে 16, এই যে ওয়াই আছে, আপনি এটাকে মাইনাস 2y দিয়ে ভাগ করে দেবেন, তাহলে আপনি এফ পেয়ে যাবেন। যেমন ধরেন এই যে এখানে 2fy আছে, আপনি 2fy-কে মাইনাস 2y দিয়ে ভাগ করে দেন, দেখেন মাইনাস এফ পড়ে থাকে। আর আপনার সেন্টার মানে কিন্তু মাইনাস জি মাইনাস এফ, আর মাইনাস জি এর স্কোয়ারও যা মাইনাস এফ এর স্কোয়ারও তাই, মানে জি স্কোয়ার আর মাইনাস জি এর হোল স্কোয়ার একই কথা, এফ স্কোয়ার মাইনাস এফ এর হোল স্কোয়ার একই কথা। তাহলে এখন দেখেন আপনি এখান থেকে কিভাবে বের করব। তাহলে এই যে মাইনাস 3 আছে না, তাহলে এই যে মাইনাস 3x-কে আপনি মাইনাস 2x দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি পেলেন কত? 3/2। এই যে 16y আছে না, আপনি 16y-কে মাইনাস 2y দিয়ে ভাগ করে দেন, আপনি পেলেন কত? -8। তার মানে আপনার সেন্টার হয়ে গেছে 3/2, -8। আর এখন তাহলে আপনার রেডিয়াস লাগবে বা ব্যাসার্ধ লাগবে, তাহলে এটা আপনি পেলেন সেন্টার বা কেন্দ্র। তাহলে ব্যাসার্ধ আপনি কি করে পাবেন? ব্যাসার্ধ পাবেন রুট ওভার জি স্কোয়ার, মানে মাইনাস জি আর জি এর তো একই ব্যাপার, এটা তো বুঝতেন। তাহলে আচ্ছা, এখন এখান থেকে আপনার জি এর ভ্যালু কত হয়েছে? জি এর ভ্যালু পাইছেন আপনি -3/2, আর এফ এর ভ্যালু পাইছেন আপনি 8, আর সেন্টার যেহেতু মাইনাস জি তাই 3/2, মাইনাস এফ তাই -8। তাহলে এখন দেখেন আপনি 3/2 এর হোল স্কোয়ার করেন, 8 এর হোল স্কোয়ার করেন, মাইনাস সি, এই যে সি এর ভ্যালু কত? 10, তার মানে এখান থেকে আপনি সি পেয়ে গেছেন হচ্ছে 10। তাহলে এই যে এটা আপনি ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে অবশ্যই যে এটাকে পজিটিভ ভ্যালু দিতে হবে এবং পজিটিভ ভ্যালু আসবে, বোঝা যাচ্ছে। তাহলে সেন্টার রেডিয়াস পেয়ে গেছেন। তাহলে আপনি এখন আঁকবেন কিভাবে? তাহলে কোঅর্ডিনেট সিস্টেমে আপনি চলে যান। 3/2 মানে 1.5, মনে করলাম যে এটা আমার 1.5, আর -8 মানে এটা ধরেন এই যে নিচে আছে অনেক, মনে করলাম এটা ধরেন -8, আর রেডিয়াস কিছু একটা পাবেন, এঁকে দিবেন। তাহলে আপনি বুঝে গেলেন যে সার্কেল কি করে আঁকতে হয়। আমার মনে হয় আপনাদের এই পর্যন্ত ব্যাপারগুলো খুবই ক্লিয়ার। কিন্তু এখন একটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে সার্কেলের ইকুয়েশনের কিছু বৈশিষ্ট্য আছে।
এই বৈশিষ্ট্যগুলো আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি কিভাবে বুঝবেন আসলে এটা সার্কেল কি সার্কেল না। হ্যাঁ, ধরেন আপনাকে এখন এরকম একটা ইকুয়েশন দিল, এইটা না দিয়ে ধরেন আপনাকে বলল এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 23xy প্লাস 5x মাইনাস 6y প্লাস 3 ইজ ইকাল টু 0, বললো এই সার্কেলটার সেন্টার কত আর রেডিয়াস কত। এখন আপনারা অনেকেই ধরেন বের করা শুরু করে দিবেন, যে আপনি বলবেন যে ভাই এটা হবে -5/2, 3 সেন্টার, আর রেডিয়াস হবে 5/2 হোল স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 3। কিন্তু ভাই এটা তো সার্কেল না, কারণ সার্কেলের ইকুয়েশন আপনার কি ছিল, সেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, ঠিক না? এখন দেখেন এখানে কিন্তু এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ছিল, তার মানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 1 বা সহগ, ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট বা সহগ 1, 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখেন এখানে কোনো এক্স ওয়াই টার্ম ছিল না, কিন্তু এখানে কি একটা এক্স ওয়াই টার্ম চলে আসছে না? তার মানে সার্কেলের ইকুয়েশনে কোনো এক্স ওয়াই টার্ম থাকতে পারবে না। আর আরেকটা কথা হচ্ছে এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে না, এর কোফিসিয়েন্ট যে সবসময় 1ই থাকবে ব্যাপারটা এরকম না। ধরেন আপনাকে বলে দিল যে এই ইকুয়েশনটাই 5 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিল, তাহলে এই 5 দিলে কিন্তু আপনি চাইলে কিন্তু টোটাল ইকুয়েশনকে 5 দিয়ে ভাগ করে দিতে পারেন। এটা টোটাল ইকুয়েশনকে যদি আপনি 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে এখানে একটা 5 আসবে, এখানে একটা 5 আসবে, এই যে এখানে একটা 5 আসলে এটা আলটিমেটলি 2 হয়ে যাবে। তার মানে দেখেন স্টিল একটা সার্কেলের ইকুয়েশনই থাকতেছে। তার মানে সার্কেলের ইকুয়েশন এই ফর্মে হতে পারে, অথবা a × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 হতে পারে। তার মানে মেন কথা কি দাঁড়াচ্ছে, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট হবে সেম, তাহলে কি হবে, এটা আপনি ভাগ করে দিতে পারলে এই ফর্মে কনভার্ট করে ফেলতে পারবেন। তাহলে আমার মনে হয় এতক্ষণের ডিসকাশন থেকে আমরা সার্কেলের বেসিক কনসেপ্ট আমরা বুঝে গেছি। আচ্ছা, তাহলে এখন আমরা তো আগে দেখলাম যে কোনো একটা পয়েন্ট সার্কেলের উপরে আছে, ভিতরে আছে না বাইরে আছে, সেটা তো আমরা x - a হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার থাকলে আমরা বলা শিখলাম। কিন্তু যদি এই ফরম্যাটে থাকে তখন আপনি কি করে বলবেন যে আসলে পয়েন্টটা কোথায় আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা আমার ইকুয়েশন। তার মানে এই সার্কেলটা আছে ধরেন এরকম, এই যে এরকম একটা ব্যাপার, এই যে এইটা হচ্ছে আমার সেন্টার মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হচ্ছে আমার রেডিয়াস √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এই যে এই পয়েন্টটা তো সার্কেলের উপরে আছে, তার মানে এই পয়েন্টটা যদি আমি বাম পাশে বসাই তাহলে এটা 0 হয়ে যাবে। কারণ এটা উপরে আছে, মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এখন দেখেন এই টোটালটাকে চাইলে কিন্তু আমি চিন্তা করে নিতে পারি, এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ অফ এক্স ওয়াই মানে কি, এখানে এফ অফ এক্স কমা ওয়াই মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, মানে কি দাঁড়ালো, মানে দাঁড়াচ্ছে এই যে এটা একটা এক্স আর ওয়াই ফাংশন। তো আপনি এখানে ভ্যালু বসাবেন, একটা করে পয়েন্ট বসাবেন, এখান থেকে আপনাকে কোনো একটা কি করবে, একটা করে আউটপুট দিবে। তাহলে এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিই। ধরেন আমি একটা সার্কেলের ইকুয়েশন নিলাম এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন দেখেন এটার কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই, মানে এই যে সি নাই, সি নাম থাকা মানে আপনি নিশ্চিত হয়ে যাবেন এই সার্কেলটা 0,0 বিন্দুতে পাস করছে, মানে এই সার্কেলটা আর কোনো বিন্দুতে যাক না যাক এই বিন্দুতে গেছে নিশ্চিত। এখন কেন নিশ্চিত হবেন, এই যে দেখেন তো, আপনি এই যে এখানে 0,0 বসাই দেন, তাহলে 0,0 বিন্দু দিয়ে কেন যাবে, কারণ 0,0 বিন্দু আমি বসাই দিই এই ইকুয়েশনটাতে। তাহলে এক্স এর ভ্যালু যদি 0 বসাই, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, তাহলে সি ইজ ইকুয়াল টু কত হয়, 0। তার মানে কোনো একটা সার্কেল যদি 0,0 পয়েন্ট দিয়ে যায়, এই যে এটা 0 হয়ে যায়, এইটা 0 হয়ে যায়, এইটা 0, এইটা 0, তার মানে কনস্ট্যান্ট টার্মটার ভ্যালু কত হওয়া লাগে, 0 হওয়া লাগে। তো এখানে দেখেন কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, মানে আমি বুঝে ফেলছি এই সার্কেলটা 0,0 পয়েন্ট দিয়ে গেছে। কারণ আপনি 0,0 ভ্যালু বসান, যে 0,0 বসালে দেখেন বাম পাশে আপনি 0 পান, ডান পাশে 0 পান, মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করে। আচ্ছা, এটা নিয়ে
না বেশি কথা বলা হয়ে গেছে। তাহলে এখন এই সার্কেলটা আমরা একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এই সার্কেল থেকে দেখেন এই যে বাম পাশের অংশটুকু আমি ধরছি কি এফ অফ এক্স ওয়াই, তাহলে এখানে এফ অফ এক্স ওয়াই ইজিক্যাল টু কত লেখা যাবে? এখানে এফ অফ এক্স ওয়াই ইজিক্যাল টু লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই। এর সাথে যদি আরও 1 2 3 কিছু যোগ বিয়োগ থাকতো তাহলে এটাও ধরে আপনি লিখে দিতেন, কিন্তু আমি একটু সহজ করার জন্য লিখছি। এখন এখান থেকে বোঝা যাচ্ছে এই সার্কেলের সেন্টার হবে 1,1, ঠিক আছে? আর রেডিয়াস হবে কত? রেডিয়াস হবে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, মানে রেডিয়াস হবে 1। তার মানে সার্কেলটা দেখতে আসলে এই যে এইরকম হবে, এটাকে বাবুসোনা সার্কেল বলে। সেন্টার 0 0, রেডিয়াস 1, তার মানে এটা 1,0 শিট কি লিখলাম না, এরকম হবে না তো, সেন্টার তো 0 0 না, সেন্টার হচ্ছে 1,0, রেডিয়াস 1। ও এটা তো ভুল লিখছি, এই সি এর ভ্যালু কত? 0, তাহলে এখানে বসবে কত? 0, তাহলে এটার রেডিয়াস হবে √2। তাহলে এই যে মনে করলাম এটা হচ্ছে আমার 1,1, আর √2 মানে সেটা তো 1 থেকে বড়, তার মানে এই সার্কেলটা আসলে আপনার এই যে এই টাইপের কিছু একটা হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে √2। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা এই যে এটা সেন্টার দিয়ে যাবে, তো সরি আবারও একটু ভুল লিখে ফেলছি, এটা অরিজিন দিয়ে যেহেতু যাবে তাহলে এটা হবে যে এরকম টাইপের দেখতে, এরকম টাইপের হবে। হ্যাঁ, মানে এই যে এটা এই ডিস্টেন্সটা হবে √2, আপনি তো বুঝতে পারতেছেন। এই যে এটা 1,1 মানে কি? এই যে এইটুকু 1 আর এইটুকু 1, তার মানে এইটুকু কত? √2। এই যে একটা পিথাগোরাসের ট্রায়াঙ্গেল আঁকে আপনি বলতে পারেন, ঠিক আছে? তাহলে এখন আমরা বিভিন্ন ধরনের পয়েন্ট নিয়ে আমি চেক করতে পারি যে এটা কোথায় থাকে, ঠিক আছে? এখন ধরেন এই সার্কেলটা আমরা দেখে বুঝতে পারছি, ধরেন আমি একটা 5,5 পয়েন্ট নিলাম, তাহলে কি ঘটনা ঘটে আমরা দেখি। যদি 5,5 পয়েন্ট নিই তাহলে এফ অফ 5,5 বসালে কত হয়? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 5, তাহলে 25 আর 25 মানে 50, এটা হচ্ছে 10, এটা 10 মাইনাস 20 মানে প্লাস 30 আসে, তার মানে পজিটিভ আসে। এবং 5,5 আমরা দেখতেই পাচ্ছি এটা যদি 1,1 হয় তাহলে এখানে কোথাও আছে 2,2, কোথাও 3,3, তার মানে 5,5 বোঝা যাচ্ছে সার্কেলের বাইরে। তার মানে সার্কেলের বাইরে হলে এফ অফ এক্স ওয়াই কী হচ্ছে? পজিটিভ ভ্যালু দিচ্ছে বা গ্রেটার দেন কত দিচ্ছে? 0 দিচ্ছে। তাহলে এখন আমরা একটু ভিতরের একটা পয়েন্ট আমরা চিন্তা করে নিই, যেহেতু 1,1 সেন্টার আর রেডিয়াস যেহেতু √2, তাহলে ধরেন আমি একটা পয়েন্ট নিলাম, আমি ধরেন কোন একটা পয়েন্ট নিলাম, কীরকম পয়েন্ট নিলাম? তাহলে আমি ধরেন একটা পয়েন্ট নিলাম 1/2, ঠিক আছে? তাহলে 1/2 কোথায় হবে? 1/2 এই যে এই বরাবর কোথাও হওয়ার কথা। তাহলে 1/2 নিলে কি আসে আমরা দেখি। তাহলে এফ অফ 1/2, তাহলে এটা দেখেন 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/2 মাইনাস 2 ইন্টু 1/2, তাহলে এখান থেকে 1/4 মাইনাস 1 মাইনাস 1। এখন দেখেন 1/4 আর 1/4 মিলে হয় 1/2, আর -1 আর -1 হয় মানে -2, তার মানে এটা দাঁড়াচ্ছে 1/2 -2 মানে -3/2, এটা নেগেটিভ ভ্যালু দিছে। তার মানে এখান থেকে কি আসতেছে? <0। তার মানে দেখেন আমরা একটা সার্কেলের ভিতরে পয়েন্ট নিয়েছিলাম, নিয়ে পাইলাম সেটা <0 আসছে, সার্কেলের বাইরে একটা পয়েন্ট নিয়েছিলাম, সেটা পাইলাম আমরা কি >0 আসছে। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশনে চলে আসতে পারি প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে। আর এমনিতেও এটা হয়, সেটা কি? সেটা হচ্ছে কোনো একটা সার্কেলের ইকুয়েশন যদি হয় x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এবং কোনো একটা পয়েন্টকে আমরা চেক করব কিভাবে? কোনো একটা পয়েন্টকে আমরা চেক করব হচ্ছে, ধরেন আমরা একটা এই পয়েন্টকে চেক করতে চাচ্ছি, x1, y1 পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিলাম ধরেন p পয়েন্টটা। এই যে আমার যে সার্কেলটা আছে x স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সার্কেলের উপরে আছে, ভিতরে আছে না বাইরে আছে? তখন আপনার কাজ হবে এই যে এফ অফ এক্স ওয়াই ইজিক্যাল টু আপনি যেটা ধরছেন, এই এফ অফ এক্সের জায়গায় x1 বসাবেন, ওয়াইয়ের জায়গায় 1 বসাবেন। এটা যদি >0 পান তাহলে আপনি বলবেন আউটসাইড দ্য সার্কেল, সার্কেলের বাইরে মানে বৃত্তের বাইরে। যদি এফ অফ এক্স ওয়াই <0 পান, x1 y1, তখন আপনি বলবেন পয়েন্টটা ভিতরে আছে, ইনসাইড দ্য সার্কেল।
আর যদি দেখেন যে এফ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান জিরো আসতেছে, তখন আপনি বলবেন অন দ্য সার্কেল বা অন দ্য লোকাস, মানে সার্কেলের কোথায় আছে, উপরে আছে। তাহলে এই ব্যাপারটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সার্কেলের ইকুয়েশন বা বিভিন্ন কন্ডিশনে আমরা কিভাবে সার্কেলের ইকুয়েশন বের করব। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হচ্ছে যে ক্লাস বেশ বড় হয়ে গেছে এবং এত বড় ক্লাস একসাথে এট এ টাইম দেখতে আপনাদের বিরক্ত লাগতে পারে। তো আজকের মতো এইখানেই রাখছি। আমরা পরবর্তী ক্লাসে যেটা করব, এখান থেকে আমরা আলোচনা শুরু করব, মানে বিভিন্ন ধরনের সার্কেলের ইকুয়েশন বের করার চেষ্টা করব, বিভিন্ন কন্ডিশনে কিভাবে ইকুয়েশন বের করব, এবং এগুলো আমরা খুবই মজা নিয়ে পড়ব। তারপরে আমরা সার্কেল রিলেটেড বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখবো, একটা সার্কেলের আসলে কি ঘটনা ঘটে। এবং পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের যেহেতু মানে সব থেকে মানে দারুণ একটা টপিক এবং যেইটা আনসার করতে পোলাপান অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেটা হচ্ছে পোলার ফর্ম অফ এ সার্কেল। পোলার ফর্ম থেকে কিভাবে আমরা পোলার ফর্মকে হ্যান্ডেল করব, এগুলো নিয়ে আমরা তাহলে নেক্সট ক্লাসে পড়াশোনা করব। তো আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম।